সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের চটচটি টমেটো দিয়ে, খুবই মজাদার একটা রেসিপি। চলুন কিভাবে রান্না করেছি। আমি এখানে মলা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মলা মাছগুলো যখন কাটতে হয়, কাটার সময় ভালোভাবে কাটতে হয়, কারণ ভিতরে যে ময়লাগুলো আছে যদি ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে তিতা লাগতে পারে, তাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এখানে চুলায় একটা কড়াই বসে আমি দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ টি স্পুনের মতো গোটা জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নিব। হালকা ভেজে দিয়ে দিব আমি হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব, যাতে আদা রসুনের যে গন্ধটা আছে, আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। একটু সময় নিয়ে ভেজে নিব। তো আমার প্রায় ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিব 1 টি স্পুনের মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিব 1 টি স্পুনের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা হলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, জাল যে যেমন পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে দিয়ে দিব আমি এখানে আদা পাকা টমেটো। আমি টমেটো দিয়ে রান্না করব, আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। আদা পাকা টমেটো আমি এখানে 2টা টমেটো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানো প্রায় হয়ে গেল। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। গরম পানি ব্যবহার করেছি, আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিব যে পরিষ্কার করে ধুয়ে রাখা যে ছোট মাছগুলো, মলা মাছগুলো দিয়ে দিব। টমেটো যেহেতু নরম, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তো আমি মাছগুলো উপরে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব, কিছুক্ষণ রান্না করব। তো এই মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ভেঙে গেলে ভালো লাগবে না। আর পরিষ্কার যখন করা হবে তখন ভালোভাবে একটু পরিষ্কার করতে হবে, নয়তো বা তিতে লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করব। 2 মিনিট পর ফিরে আসলাম। একটু নেড়ে ছেড়ে দিব। তবে মাছগুলো সবসময় খেয়াল রাখতে হবে, ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, ভেঙে গেলে ভালো লাগে না খেতে। তো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আবার ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করব। তো আমার প্রায় মাছটা হয়ে আসছে, আর 2 মিনিটের মতো রান্না করব, আর মাঝে একটু নেড়ে ছেড়ে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম। মাঝখানে আমি একটা নেড়ে ছেড়ে দিয়েছি অফ স্ক্রিনে। তো আমার মাছটা হয়ে গেল। এখন আমি নামিয়ে পরিবেশন করব। আমার এই মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খুব সুন্দর একটি কালার হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।